বন্ধুরা, আর লাইভ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে একটা ছোট্ট রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সেটা হলো আজকে দেখো একটা বেসন দেখতে পাচ্ছ। তো আজকে পেঁয়াজি করা হবে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। চায়ের সঙ্গে বিকেলে ঠিক করলাম যে একটু পেঁয়াজি খাওয়া হবে। দেখো বেসন এখানে নেওয়া হয়ে গেছে, তার সঙ্গে দেখো নিয়েছি ধনে পাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এবার এগুলোকে কেটে কীভাবে আমি পেঁয়াজিটা করি তোমরা লক্ষ্য করো। দেখো এগুলোকে প্রথমে আমি কেটে নিচ্ছি। প্রথমে পেঁয়াজগুলোকে কেটে নেব। আর পাতলা স্লাইস করে কেটে নেব। পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেছে। এইভাবে লঙ্কাগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব, যতটা সম্ভব এবং ছোট ছোট করে কাটতে হবে, যাতে বেসনের সঙ্গে সহজে মিশিয়ে নেওয়া যায়। এবার ধনে পাতাগুলোকে কেটে নেব। প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিচ্ছি, কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখন জল দেবো না, আগে পেঁয়াজ এগুলো মাখিয়ে নেবো ভালো করে বেসনের সঙ্গে, তারপরে জল নেব। কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি, একদম ছোটো ছোটো করে কোচানো। কেটে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো বেসনের সঙ্গে। মাখানোর পরে যদি কম হয় তাহলে জল দেব। ব্যাটারটা একটু নরম, খুব নরম হবে না। দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা বেসনের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার সামান্য জল দিয়ে মাখাবো, খুব বেশি জল দেয় না, অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখো ব্যাটারটাকে ঠিক এরকম শক্তভাবে মাখাতে হবে, খুব একদম পাতলা হবে না। দারুণ মাখানো হয়েছে দেখো। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেলে এগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, প্যানটা বসিয়ে দিয়েছি, এবার তেল দেবো গরম হয়ে গেলে। বন্ধুরা দেখো, বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন। এটা হয়ে এসেছে, এবার তুলে নেব। এইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। বন্ধুরা এখানে ভাজাটা প্রায় কমপ্লিট, তুলে নেব। তেলটাকে একটু ঝরিয়ে তুলে নিতে হবে, তার সঙ্গে অনেক তোলা যাবে না, অল্প অল্প করে তুলে নেবো যদি তেলটা ঝরে যায়। বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা আমার এই রেসিপি সহজেই চটজলদি বানানো যায় যাতে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। কমেন্ট করে জানিও আমার রেসিপিটা কেমন তোমাদের লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো। অন্য একটা রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো।
বন্ধুরা দেখো, এখানে পকোড়াটা আমার কমপ্লিট হয়ে গেছে। একটু গার্নিশ করিয়ে তোমাদের দেখাচ্ছি।